আফটারনুন বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমিও ভালো আছি। আজকে আমি বানাবো এই যে 4টে ডিম, 4টে ডিমের কারি বানাবো, এগ কারি। আগে ডিমগুলো ভেজে নেব, তার জন্য কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। ভাজা হতে থাক। ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নিচ্ছি। তেলের মধ্যে একটা তেজপাতা পড়ে আছে, যাই হোক আমি একটু দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো, ব্যাস মিষ্টি দিয়ে দিলাম। আর একটু তেল দেবো, একটু রিচ করে বানাবো তো। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এইবার আমি কি করবো, এই যে এখানে না পেঁয়াজ আর টমেটো কেটেছি, এটা দিয়ে দেবো। দিয়ে দিলাম, নুন দেবো, অল্প করে একটু নুন দিলাম। এটা ভাজা ভাজা একটু হবে, তারপরে তো মশলাটা দেবো, এখন না। পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিয়েছি, হতে থাক। আচ্ছা, এবার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে না, এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষা হবে। মশলাটা কষা হতে থাক। গোলমরিচ দেবো, মশলাটা হয়ে এসছে। ডিমগুলো দিয়ে নাড়াবো, ডিমগুলো দিয়ে দিলাম। হতে থাক একটু, মশলা একদম কষা হয়ে গেছে। আমি জল বেশি দেবো না, একটুখানি জল দেবো। আচ্ছা, আরেকটু জল দেবো, আরেকটুখানি জল দিলাম, ব্যাস আর দেবো না। আর বেশি জল দেবো না, হয়ে গেছে। ফুটতে থাকুক একটু, মানে ডিমের ভেতরে তো মশলাগুলো ঢুকবে না, না ফুটলে হবে না। হতে থাক। ও একটু গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়েছি, একটু নেড়ে দিই। হতে থাক। বন্ধুরা, আমার হয়ে গেছে ডিমের কারি, সুন্দর কালার এসছে দেখো।
একদম ফাটাফাটি হয়ে গেছে। চাপা দিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম। আজকের মতো আমার রান্না কমপ্লিট, ডিমের কারি কমপ্লিট। বন্ধুরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। কেমন, টাটা।